নেইমার জুনিয়র, এক নামেই জাদু, এক নামেই শিহরণ। ব্রাজিলিয়ান ফুটবলের রাজপুত্র, যার পায়ের জাদু মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। কিন্তু এই জাদুর গল্পটা কখনও একপেশে ছিল না, কারণ এই গল্পের আরেকটা চিরচেনা সঙ্গী আছে ইনজুরি। নেইমার আর ইনজুরি যেন দুই সমান্তরাল রেললাইন, কখনো কাছাকাছি কিন্তু একসঙ্গে ছুটে চলা। বিশ্বকাপ হোক বা ক্লাব ফুটবল, গুরুত্বপূর্ণ ম্যাচ হোক বা ক্যারিয়ারের মাইল ফলক, বারবার ইনজুরি এসে থামিয়ে দিয়েছে এই তারার উড়ান। এই তো সেদিন সান্তোসের ঘরের মাঠ ভিলারেলমিরোতে খেলতে নামলেন নিজের ১০০তম ম্যাচ। ভক্তদের গর্জন, স্মৃতির রোমাঞ্চ আর এক বিশেষ মুহূর্তের অপেক্ষা। কিন্তু ৩৪ মিনিটে আবার সেই অভিশপ্ত দৃশ্য। নেইমার মাটিতে পড়ে গেলেন, চোখে পানি, মুখে হতাশা, আর হৃদয়ে আবারও সেই পুরনো যন্ত্রণা। কার্টে করে মাঠ ছাড়লেন, যেন প্রতিটা চাকা নেইমারের কষ্টকে ঠেলে নিয়ে যাচ্ছে। মাত্র ৫ মিনিট আগেও তো ফিরলেন ১.৫ মাসের ইনজুরি কাটিয়ে, আর ফিরেই আবার বাইরে। এইবার কতদিন কেউ জানে না, শুধু জানে ৩৩ বছর বয়সী এই ফুটবলার হয়তো নিজের সাথেই এখন ক্লান্ত। ভক্তরা এখন উল্লাসে ভাসছেন ২-০ গোলের জয় নিয়ে। নেইমার তখন চোখের জল দিয়ে লিখেছেন নিজের একান্ত বিষগাথা। তার কান্না যেন পুরো ফুটবল দুনিয়ার এক নিষ্পাপ কষ্ট। তবে এই দুঃসময়ে একা নন নেইমার। সান্তোস, তার শৈশবের ক্লাব, তার পাশে দাঁড়িয়েছেন বুক চিতিয়ে। ক্লাবের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে লেখা হয়, প্রিন্স, পুরো সান্তোস তোমার সঙ্গেই আছে। এটা হয়তো নেইমারের আসল শক্তি, ভক্তদের ভালোবাসা, ক্লাবের বিশ্বাস আর নিজের লড়াকু মন। তবু প্রশ্ন থেকেই যায়, এই অধ্যায়ের শেষ কোথায়? নেইমার কি আর ফিরতে পারবেন সেই আগের ফর্মে, নাকি ইনজুরি হয়ে উঠবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রতিপক্ষ? এমন একজন তারকার জন্য বিশ্ব ফুটবলের হৃদয় কাঁদে। কারণ আমরা সবাই জানি, নেইমার মানেই শুধু গোল নয়, নেইমার মানে ফুটবলের আনন্দ, সৌন্দর্য আর জীবন।